বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ইউটিউব কিন্তু খুবই লুকিয়ে একটা নতুন অপশন কিন্তু অ্যাড করে দিয়েছে ক্রিয়েটরদের জন্য। সেই অপশনটাতে কি হবে, তোমাদের আর লাইক আর সাবস্ক্রাইবারের উপর ফোকাস করতে হবে না। তার মানে তোমাদের কিন্তু কাউকে বলতে হবে না ভিডিও আপলোড করার পর, ভাই একটু আমার ভিডিওটা লাইক করে দে, ভাই একটু ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে ভাই, বলতে হবে না। তার কারণ হচ্ছে এই অপশনটা কিন্তু তোমাদেরকে, মানে তোমাদের মতো ছোট যারা ক্রিয়েটর আছো, যাদের কিন্তু চ্যানেল জাস্ট গ্রো করছে, তাদের চ্যানেলকে কিন্তু খুব তাড়াতাড়ি ওপরের দিকে নিয়ে যাবে। তাদের চ্যানেলে কিন্তু ভিউজ তাড়াতাড়ি আসবে এবং তাদের সাবস্ক্রাইবারও বাড়বে। এবং এই যে অপশনটা, এই অপশনটাকে ইউটিউব কি নাম দিয়েছে সেটা জানার আগে কিন্তু একটা জিনিস আগে জানতে হবে, যে এতদিন পর্যন্ত আমরা কিন্তু ইউটিউবে যখন ভিডিও আপলোড করতাম, আমরা কি করতাম না, প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু আমাদের ভিডিওর লিংক শেয়ার করতাম। তারা দেখুক না দেখুক আমরা কিন্তু শেয়ার করে দিতাম। আমাদের মনে একটা নিশ্চিন্ত হতো, যাক আমি অনেক লোকের কাছে আমার ভিডিওটা কিন্তু পৌঁছে দিতে পেরেছি আপলোড করার পর। কিন্তু অ্যাকচুয়ালি কেসটা কিন্তু তা নয়। ভিডিওটা কিন্তু যাকে তাকে শেয়ার করলেই হয়ে যাবে না। ভিডিওটা ইউটিউবের অ্যালগরিদম নিজে থেকেই কিন্তু শেয়ার করবে। কারণ হচ্ছে ওই জায়গাতেই তো আমাদের ইমপ্রেশন বলে কথাটা আসে, যে ইউটিউব যে প্রথম 5 সেকেন্ড ভিডিওর প্রথম 5 সেকেন্ডের যে পার্টটা, সেটা কত লোকের কাছে পৌঁছে দিচ্ছে, যেটাকে আমরা ইমপ্রেশন বলে জানি। তো ইমপ্রেশনটা পৌঁছে দেওয়াই কিন্তু মেন কাজ। এইবার হচ্ছে যে যদি আমাদেরকে লাইক আর সাবস্ক্রাইবারের উপর ফোকাস না করতে হয়, তাহলে ইউটিউব যে নতুন অপশনটা এনেছে সেই অপশনটাকেই আমাদের ইউজ করতে হবে। সেই অপশনটা দিয়েই কিন্তু আমাদের এখন সবকিছু কন্ট্রোলড হবে। তার মানে হচ্ছে ছোট ইউটিউবার যাদের ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 500 থেকে 5 লাখের মধ্যে, তাদেরকে কিন্তু ইউটিউব এই সুবিধাটা দিয়েছে। এবার বলি সেই অপশনটার নাম। সেই অপশনটার নাম কিন্তু জানার আগে একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে এই টোটাল ভিডিওটা আছে এটা একদম শেষ অবধি দেখতে হবে। তার কারণ কেন শেষ অবধি দেখতে হবে, তাহলে অপশনটা কিভাবে অন করব, অপশনটা কিভাবে ইউজ করব, এর উপর কোনো বাংলা ভিডিও আমি যতদূর জানি এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমি সকাল থেকে সার্চ করছি, কিন্তু এই অপশনটার উপর, ইউটিউবের এই নতুন যে অপশনটা, যে ধামাকা অপশনটা দিয়েছে ইউটিউব, এটার উপর কোনো বাংলা ভিডিও এখনো তৈরি হয়নি। তো যাই হোক, হিন্দিতে অনেক ভিডিও তৈরি হয়েছে, কিন্তু যারা হিন্দি বুঝতে পারো না বা হিন্দিতে কি বলা হচ্ছে টোটাল জিনিসটা সেটা কমিউনিকেট করতে পারছো না, তারা আমার এই বাংলা ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। অপশনটার নাম হচ্ছে হাইপ। তো হাইপ ইউটিউবের একটা, ইউটিউব ক্রিয়েটরদের জন্য ইউটিউব স্টুডিওতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে একটা নতুন অপশন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা যদি অ্যাডিশনাল মানে সেটিংসে যাবে, আগে সেটিংস এর থেকে তোমরা চলে যাবে হচ্ছে অ্যাডিশনাল ফিচার্সে। মানে আগে তোমাদেরকে চ্যানেলে ঢুকতে হবে, চ্যানেল থেকে সেটিংস থেকে অ্যাডিশনাল ফিচার্স, সেটিংস থেকে অ্যাডিশনাল ফিচার্সে গিয়ে তোমাদেরকে দেখবে একটু নিচের দিকে যাবে, দেখবে হাইপ অপশনটা চলে আসবে। ওখানে টিক করে ওকে করে দিলেই কিন্তু হাইপ অপশন অন হয়ে যাবে। এবার বলি যে হাইপ অপশনটা কিন্তু ইউজ কিভাবে করা হয়। তার জন্য কি করব, আমি তোমাদের কারোর একটা ভিডিও চ্যানেলে গিয়ে তোমাদের কিন্তু এই হাইপ অপশনটা ইউজ করে দেখাবো। দাঁড়াও, আমি আমার স্ক্রিনটা অন করে নি, স্ক্রিন শেয়ারিংটাকে অন করে নি। স্ক্রিন শেয়ারিংটা অন হচ্ছে। স্ক্রিন শেয়ারিং অন হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। স্ক্রিন শেয়ারিং অন হয়ে গেছে। আমি একটা চ্যানেলে চলে এলাম। এখানে একটা চ্যানেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কমেন্টস আছে এবং তার চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা আছে সেটা কিন্তু 4.51 lakhs আছে। অনেকে কিন্তু এটা বলছে, এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে 500 থেকে 5 লাখ এর মধ্যে যাদের সাবস্ক্রাইবার আছে, এই ভদ্রলোকের সাবস্ক্রাইবার কিন্তু 4.51 lakhs। তার মানে এর কিন্তু এই হাইপ অপশনটা কিন্তু অন করা যেতে পারে এবং ইনি এটা অন করেও দিয়েছেন। কিভাবে হাইপ অপশন অন করতে হবে আর কিভাবে ইউজ করতে হবে। হাইপ অপশন অন করতে হলে তোমাদেরকে যে ভিডিওটা সাবস্ক্রাইবার এরকম আছে আর কি, তাকে যদি তুমি হাইপ করতে চাও, তাহলে হাইপ করতে গেলে তোমাকে তার ভিডিওর একটা পেজ খুলতে হবে। কমেন্টস এর অপশনে গিয়ে কমেন্ট যে জায়গাটা লেখা আছে কমেন্টস বলে, সেইটাকে তুমি ডান দিক থেকে বাঁ দিকে তুমি জাস্ট ঠেলে দিলেই দেখবে হাইপ অপশনটা কিন্তু আসবে, যে স্টারের মতো আইকন দেওয়া। এখানে অনেক কিছু লেখা থাকবে যে গিভ পয়েন্টস টু ইউর ফেভারিট ভিডিওস। তার মানে তুমি কি করতে পারো, যে তোমার যে পছন্দের ভিডিও যাদেরকে তুমি হাইপ করছো, এরকম ভিডিও 3টে ভিডিওকে তুমি 1 সপ্তাহে হাইপ করতে পারো, যাদের ভিডিও 7 দিনের মধ্যেই আপলোড হয়েছে। শর্তগুলো ভালো করে শুনে নাও। ভিডিও কিন্তু 7 দিনের মধ্যে আপলোড হয়েছে। ভিডিওর যে সংখ্যাটা আছে, মানে এইখানে গিভ পয়েন্টস,
সেই পয়েন্টসটা তুমি ওদেরকে দিলে সেই পয়েন্টস এর ভিত্তিতে ভিডিওটা কিন্তু যে হাইপের যে টোটাল পোর্টাল আছে সেইখানে সে র্যাঙ্কিং এ আগে যেতে থাকবে। যত র্যাঙ্কিং এ আগে যাবে ভিডিওতে ভিউজ তত বেশি আসবে। ঠিক আছে, আমি যেমন এই ভিডিওটাকে হাইপ করছি, আমি ভিডিওটাকে হাইপ অপশনে প্রেস করলাম। হাইপ অপশনে প্রেস করলে কি হচ্ছে, আমি আগে এটা থেকে হাইপ করি, দাঁড়াও, হ্যাঁ এই যে হাইপ অপশনে গেলাম, তাহলে কি হলো, এখানে কি লেখা আছে, হেল্প ইউর ফেভারিট ক্রিয়েটার্স বি ডিসকভার্ড হোয়েন ইউ হাইপ। হাইপ করলে কিন্তু তারা চ্যানেল র্যাঙ্কিং এ অনেক আগে থাকবে। তাহলে আমি এখানে এখানে আমাকে অপশন দিচ্ছে স্মল ক্রিয়েটার বোনাস পয়েন্টস অ্যাপ্লাইড, হাইপ 60 পয়েন্টস, তার 60 পয়েন্টস আমি তাকে হাইপ করে দিলাম। লিডার বোর্ডে সে কিন্তু আগে চলে গেল। এবার আমার অপশন চলে এলো কি, লিডার বোর্ড। আমি লিডার বোর্ড অপশনে প্রেস করলাম। তাহলে লিডার বোর্ড অপশনে যদি আমি প্রেস করি, তাহলে দেখা যাবে যে এখানে লিডার বোর্ড গুলো চলে এসছে। এখানে বিভিন্ন ধরনের লিডার বোর্ড আছে, ফিল্মস আছে, গেমিংস আছে, ব্লগস আছে। তো সমস্ত ক্যাটাগরিতে কিন্তু তারা যে চ্যানেলগুলো যে ভিডিও বানিয়েছে তারা কিন্তু ধীরে ধীরে আগে যাচ্ছে। এবার আমি যদি আমার হাইপ করা ভিডিওটাকে দেখতে চাই, তাহলে মাই হাইপটে যাব। আমি এখানে 3টে ভিডিওকে পরপর হাইপ করেছি সকাল থেকে, তার মধ্যে 3টে ভিডিও আমার কিন্তু এখানে লিস্টিং হয়ে দেখাচ্ছে। এবার আরেকটা জিনিস বলে দিই, যে এই যে হাইপ আমি করলাম, এই হাইপটা মানে কিভাবে কাজ করবে, মানে কি ক্রাইটেরিয়া তুমি পাস করলে তবে তোমার হাইপ হবে। প্রথম কথা হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের আন্ডারে বা ইউটিউব যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তার আন্ডারে কোনো রকম ভায়োলেশনস থাকা চলবে না। প্রথম কথা, ভিডিও 7 দিনের মধ্যে আপলোড হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সেই ক্রিয়েটারের সাবস্ক্রাইবার 500 থেকে 5 লাখের মধ্যে হতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইউটিউবের কোনো না কোনো পার্টনারশিপের আন্ডারে অ্যাডেড হতে হবে চ্যানেলটা। যে কোনো এক রকম পার্টনারশিপ, স্টার পার্টনারশিপ হোক বা মনিটাইজেশন পার্টনারশিপ হোক, যে কোনো এক ধরনের পার্টনারশিপের আন্ডারে চ্যানেলটা কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু এই হাইপ অপশন অন হয়ে যাবে। এই হাইপ অপশন সম্বন্ধে আরো যদি তোমাদের বিস্তৃত তথ্য জানতে হয়, তোমাদের যদি প্রচুর আরো কোশ্চেন থাকে, তোমরা কমেন্টসে লিখতে থাকো পরপর, আমি সব কমেন্টসের উত্তর দিয়ে দিই, ইনক্লুডিং আমি সাজেশনসও দিয়ে দিই। যদি মনে হয় কোনো কারোর কোনো অসুবিধার উপর ভিডিও বানানো দরকার, আমি কিন্তু ভিডিও বানিয়ে দিই এবং আগেও বানিয়েছি আমি। তো এটাই আমরা করতে পারি। এই হাইপ অপশনটার উপরে তোমাদের কি কি জিজ্ঞাসা আছে বা হাইপ অপশন নিয়ে আরো কি কি কমপ্লেক্সিটি ভবিষ্যতে আসতে পারে তার উপর আমরা অবশ্যই ভিডিও বানাবো। তাহলে এই ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওটা খুব তোমাদের সহজ লেগেছে, বুঝতে পেরেছো পুরো অপশনস গুলো, ভালো করে তোমরা ভিডিওটা যদি শেষ অবধি দেখেছো, তাহলে ভিডিওটাকে লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথমবার এসে ভিডিও দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আগে আরো পেতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার দাদা দিদি বা বন্ধু বান্ধবীরা যারা ক্রিয়েটার্স আছে, যাদের দরকার এখন এই হাইপ অপশনটা, তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।